নষ্ট দুধের ছানা দিয়ে যে এত মজার ছানার সন্দেশ তৈরি করা যায় কখনো চিন্তাও করা যায় না। আমরা অনেক সময় দুধ জাল দেওয়ার সময় দুধ ফেটে যায় কিংবা নষ্ট হয়ে যায়। সে দুধ ফেলে না দিয়ে সে দুধ থেকে যে ছানা তৈরি হয় সেই ছানা দিয়ে যে একদম দোকানের মতো পারফেক্ট ছানা সন্দেশ তৈরি করা যায়, আজকে আমি এটি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কেজি পরিমাণ দুধ এখানে আমার ফেটে গিয়েছিল বা নষ্ট হয়েছিল। সেটা থেকে আমি প্রায় 2 কাপের চেয়েও একটু বেশি পরিমাণের ছানা তৈরি করে নিয়েছি। আর এই ছানাটা আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি, প্রায় 2 কাপের চেয়ে একটু বেশি হয়েছিল। এখন আমি এটা দিয়ে ছানার সন্দেশ তৈরি করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি ছানাটার সাথে দিয়ে দিলাম 1 কাপের পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম আধা কাপের পরিমাণ চিনি। যে উপকরণটি দিয়ে ছানাটা তৈরি সন্দেশটা তৈরি করা যায় সেটা আমি এখানে অ্যাড করছি। দিয়ে দিলাম 1 কাপের পরিমাণ সুজি আর 1 চামচের পরিমাণ ময়দা আর 1 চামচের পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তনে সয়াবিন তেলও দেওয়া যায়, তবে ঘিটা দিলে ভালো একটা ফ্লেভার আসে, সেই কারণে আমি এখানে ঘিটাই ব্যবহার করলাম। আর এখন সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর অনেকক্ষণ মাখতে মাখতে দেখা যাচ্ছে যে চিনিটা গলে একটু পাতলা হয়ে গেছে। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে রান্না করে নেব। আর এভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিলে ছানার মধ্যে যে শক্ত একটা জমাট বাঁধা থাকে সেটা থাকার কোনো চান্স থাকে না। আর এভাবে নেড়ে চেড়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এটা ভালো করে রান্না করে নিতে হবে। এভাবে করে ছানার সন্দেশটা তৈরি করে নিলে কিন্তু অনেক দিন সংগ্রহ করেও রেখে খাওয়া যায়। আর এটা যে এত মজার হয় আপনি বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে আনা নাকি আপনি ঘরে তৈরি করে রেখেছেন। আসলে আমরা অনেক সময় অনেক কিছু না জেনে বুঝে কিন্তু আমরা নষ্ট করে ফেলি, কিন্তু একটু ভালো করে ফ্লো করলে কিন্তু আমরা সব কিছু তৈরি করে নিতে পারি। আর এখানে আমি যে বাটিতে এটা সেট করব এটার মধ্যে একটুখানি সয়াবিন তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি অর্ধেক হাফ পরিমাণ এই বাটিতে সেট করে নিয়েছি। এখানে আমি 2 ধরনের সন্দেশ তৈরি করে দেখাবো। হাফটা দিয়ে আমি এইভাবে বাটিটার মধ্যে ভালো করে চেপে চেপে সেট করে নিয়েছি। তারপরে এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম একটু গরুর দুধ। এই গরুর দুধটা দেওয়াতে কিন্তু এটার ফ্লেভারটা একটু ভালো আসে বা খেতেও অনেকটাই ভালো লাগে বা অনেক মজা হয়। আর বাকি অংশটা দিয়ে আমি এখানে একটি অন্য ধরনের সন্দেশ তৈরি করছি। এটাকে প্রথমত আমি হাতের সাহায্যে একটু ভালো করে ডলে নিয়েছি। যে প্যানের মধ্যে আমি এটা রান্না করেছিলাম ঠিক সেই প্যানের মধ্যে আমি এটা তৈরি করে নিচ্ছি। এটা একটু পাতলা করে আমি ভালো করে চেপে চেপে দিচ্ছি।
আর এখন এর মধ্যে একটি ফুড কালার দিয়ে একটু কালার করে নিচ্ছি। এখানে আমি গ্রিন কালারটা ব্যবহার করলাম। এরকম ভাবে একটু কালার দিয়ে এখন একটু রঙিন করে নিচ্ছি। এখন এক সাইড দিয়ে ঠিক রুটি যেভাবে আমরা মাঝে মাঝে বলে নেই, এরকম ভাবে একটু বেলে নেব। আর এই কাজটা কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে, কেননা এই যে উপকরণটা এটা কিন্তু এখনো একটু গরম থাকার কারণে নরম, সেই কারণে আস্তে আস্তে করে এটা এরকম ভাবে বেলে নিচ্ছি। আর আমি উপর দিয়ে একটু কালার করে দিচ্ছি। এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন ফিরে আসছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার পরে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে, প্রায় ঠান্ডা হওয়ার পরেই শক্ত হয়ে গেছে। আর যেহেতু এখানে আমি সুজিটা ইউজ করেছি বা কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা কিন্তু এতটা শক্ত হবে না, কেননা আমার বাচ্চারা যেহেতু খাবে, আমি তাই সেই কারণে এত শক্ত করি নাই। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে সন্দেশটা। অনেক সুন্দর হয়েছে। আর যে একটা ডিজাইন করেছিলাম সেটাকে আমি কেটে নিয়েছি। এটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আর এভাবে কিন্তু আমরা ফেটে যাওয়া দুধ থেকে ছানা সংগ্রহ করে আমরা এই কাজটা করে নিতে পারি এবং পরিবারের সবাই মিলেমিশে খেতে পারি। আমার আজকের এই ভিডিওটি আশা করি বন্ধুদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন আমার ছানার সন্দেশটা কতটা সুন্দর হয়েছে, ঠিক যেন মিষ্টির দোকানের সন্দেশের মতো একদম পারফেক্ট হয়েছে। আল্লাহ হাফেজ।